সাকিব আরোহী স্কুল গ্যাং সিজন 3 নাটকে আসাতে মিরাজ খান স্কুল গ্যাং সিজন 3 নাটক বন্ধ করার অভিযোগ দিলেন। হ্যাঁ দর্শক, আমি এখন বলবো যে মিরাজ খান কি বলেন সাকিব আরোহীকে উদ্দেশ্য করে এবং স্কুল গ্যাং সিজন 3 নাটক নিয়ে। আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। স্কুল গ্যাং সিজন 3 ঘোষণা করার পর প্র্যাঙ্কিং টিমের সবাইকে স্কুল গ্যাং সিজন 3 নাটক করার জন্য একটা সাইন করতে বলা হয়, কিন্তু সবাই সাইন করে শুধুমাত্র সাকিব আরোহী ম্যাম সাইন করে না। এই জন্য ডিরেক্টর আর্থিক সচিব ভাইয়া সাকিব আরোহী ম্যামকে বাদ দেওয়ার সবাইকে নিয়ে স্কুল গ্যাং সিজন 3 নাটকের শুটিং শুরু করে দেয়। তারপর সাকিব আরোহীর নিজের ভুল বুঝতে পেরে ডিরেক্টরের কাছে মাপ চেয়ে স্কুল গ্যাং সিজন 3 নাটক করার জন্য সুযোগ চায়। তারপর ডিরেক্টর সাকিব আরোহীকে স্কুল গ্যাং সিজন 3 নাটক করার জন্য সুযোগ দিয়ে ফেলে। তারপর মিরাজ খান সরাসরি বলে দিয়েছে সাকিব আরোহী ম্যাম যদি স্কুল গ্যাং সিজন 3 নাটকে অভিনয় করে তাহলে স্কুল গ্যাং সিজন 3 বন্ধ হয়ে যাবে, এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান। হ্যাঁ দর্শক, আমি এখন বলবো যে মিরাজ খান এই কথা কেন বললো, এটা আমি এখন আপনাদের মাঝে সবকিছু বলে দিব। বর্তমানে সবাই জানেন যে প্র্যাঙ্কিং থেকে সাকিব আরোহী এখন বর্তমান বের হয়ে গেছে, এখন সাকিব আরোহীকে কেউ দেখতে পারে না। এই জন্য কলে স্কুল গ্যাং সিজন 3 নাটক করার জন্য আবার সুযোগ চাইছে সাকিব আরোহী ম্যাম। সাকিব আরোহীকে দর্শকরা এখন ভালোবাসে না, এই জন্য যদি আবার স্কুল গ্যাং সিজন 3 নাটকে অভিনয় করে তাহলে স্কুল গ্যাং সিজন 3 বন্ধ হয়ে যাবে, এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান। সবাই তো দেখতে পেলেন যে মিরাজ খান কেন বলেছে স্কুল গ্যাং সিজন 3 বন্ধ হয়ে যাবে, এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন। সাকিব আরোহী ম্যাম স্কুল গ্যাং সিজন 3 নাটকে অভিনয় করলে স্কুল গ্যাং সিজন 3 কেউ দেখবে না, এটাও একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান। এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন। সবাই তো দেখতে পেলেন মিরাজ খান কি বলেছে সাকিব আরোহীকে উদ্দেশ্য করে এবং স্কুল গ্যাং সিজন 3 নাটক নিয়ে, এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন। তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।